বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হবো, কত টাকা লাগে, অ্যাডমিশন কিভাবে দিব এবং আদার্স কি কি খরচ আছে এবং সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি শামীম রেজা, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, বরেন্দ্র ইউনিভার্সিটি। তো শুরুতেই আসি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হবে। এখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিশন দিতে হবে। অ্যাডমিশন দেওয়ার পর এখানে ভর্তি হতে হবে এবং আপনাদের অনেকেরই কোশ্চেন যে কত টাকা লাগে এখানে। সো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সেক্ষেত্রে আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ হয় কত টাকা লাগবে, সেমিস্টার ফি দেওয়া লাগবে। অ্যাডমিশন দিয়ে বরেন্দ্র ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিশন আপনাদেরকে দিতে হবে জুনের 28 তারিখে এবং জুনের 25 তারিখে অ্যাডমিশন হবে। সো কিভাবে অ্যাডমিশন দেবো? অ্যাডমিশন দেওয়ার জন্য আগে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য 500 টাকা লাগবে, এটা ফর্ম ফিল আপের জন্য শুধু। আর এখন আসি কত টাকা খরচ হবে। এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী টাকা ভাগ। সেক্ষেত্রে যদি আমি বলি সিএসসি, ট্রিপল ই, ফার্মেসি এবং আদার্স যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী টাকা ভাগ হবে। যেমন আমি আমারটা বলি, আমি জার্নালিজম ডিপার্টমেন্ট স্টুডেন্ট। সো আমার ক্ষেত্রে 2,78,000 টাকা লাগতেছে। সো এই 2,78,000 টাকা 8 সেমিস্টার আমাকে দিতে হবে। পার সেমিস্টার হচ্ছে 6 মাস পর পর সেমিস্টার। এন্ড এই 2,78,000 টাকা 8 ভাগে ভাগ করে 8 সেমিস্টার দিতে হবে, প্রতি 6 মাস পর পর দিতে হবে। আবার চাইলে আমি যদি চাই বা আপনারা যদি চান, এই 6 মাসের টাকাটা আপনারা 3 বারে দিতে পারবেন, 3 কিস্তিতে 2 মাস পর পর দিতে পারবেন। আমার যে সেমিস্টার ফি 2,78,000 টাকা, এটা হচ্ছে টোটালি 4 বছরের খরচ। এর মধ্যে আর 1 টাকাও এক্সট্রা কোনো টাকা ভার্সিটি দেওয়া লাগবে না। আপনার টিউশনের ফি, পরীক্ষার ফি, পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভর্তি থেকে শুরু করে A to Z সবকিছু ইনক্লুডেড এই 2,78,000 টাকার মধ্যে। এবং এটা শুধু আমার ডিপার্টমেন্টের অনুযায়ী, অন্যান্য ডিপার্টমেন্টে আরো বেশি আছে, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ। আর আপনি কিভাবে দেখবেন আপনি কোন ডিপার্টমেন্টের টাকা কত টাকা লাগবে ফি, সেটা আপনারা আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের উপর আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন কোন ডিপার্টমেন্টে কত টাকা লাগবে। সেটা আমি এখন না বললাম, বললে অনেক ভিডিও লং হবে, তো আপনারা দেখে নেবেন। এসএসসি অনেকে বলে স্কলারশিপ পাবো কি পাবো না। এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে যখন জিপিএ 5 করে 10 থাকে, সেক্ষেত্রে আপনি মেবি 25 থেকে 30% ডিসকাউন্ট পেতে পারেন। তো এটা আপনাকে আপনার ডিপার্টমেন্টে কথা বলে নিতে হবে। আমি এখন শিওর না, আমি ফোন দিয়ে জানিনি, এই জন্য এটা আমি শিওর বলতে পারলাম না। এটা আপনার বরেন্দ্র ভার্সিটির ওয়েবসাইটে বা পেজে গিয়ে নক করলে তারা বিস্তারিত জানিয়ে দেবে। আমি যে খরচের কথা বললাম, এটা শুধু 4 বছর আপনাকে অনার্স কমপ্লিট করতে এই খরচ দেওয়া লাগবে। এর বাইরে বাড়তি 1 টাকাও দেওয়া লাগবে না, ভর্তির সময় দেওয়া লাগবে না, কোনো কিছু কোনো টাকাই লাগবে না। মানে এই আপনার সেমিস্টার ফি যতগুলো সবকিছুর মধ্যে ইনক্লুডেড এই টাকাটা। এর বাইরে 1 টাকাও বাড়তি দেওয়া লাগবে না। অনেকেই বলে যে প্রতি সেমিস্টারে টাকা লাগবে এবং অনেকে মনে করে যে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হচ্ছি অনেক টাকা খরচ হবে, যেগুলো টাকা দেয় তার থেকে অনেক বেশি খরচ হয়। আসলে এমন কিছু না, যেটা দেয় এর মধ্যে ইনক্লুডেড, এর মধ্যে কোনো টাকা আর খরচ হবে না। সো আমি বিস্তারিত আলোচনা করলাম। এখন আপনার যে আরো ইনফরমেশন জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি হোয়াটসঅ্যাপে কল করলে বা মেসেজ করলে আমি সেক্ষেত্রে আরো বিস্তারিত ভালোভাবে বলে দিতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।